তো চলুন আজকে আমরা 4টে ডিম একসাথে ভাজবো। তো 4টে ডিম কীরমভাবে আমরা একসাথে ভাজি সেটাই আজকে দেখব। তো 4টে ডিম প্রথমে আমরা ডিম 4টেকে ফাটিয়ে নেবো একটা বাটির মধ্যে, তারপর রেখে দেবো। রাখার পরে তার মধ্যে আমরা পেঁয়াজ কুচি করবো, একটা গোটা বড় পেঁয়াজ সেটা কুচি কুচি করে সেই ডিমের মধ্যে আমরা দিয়ে দেবো। তারপরে আমরা স্বাদ অনুসারে লঙ্কা দিয়ে দেবো। আমরা তো ঝাল কম খাই তাই আমরা 3টে লঙ্কা দিয়ে দিলাম। তারপরে আমরা এর মধ্যে লবণ পরিমাণ মতো দিয়ে দেবো। এবার আমরা একটা কাঁটা চামচ দিয়ে ডিমগুলোকে ভালো করে গুলে নেব, যাতে লবণ এক জায়গায় বেশি এবং এক জায়গায় কম না হয়। তো ফ্রেন্ডস, এই ডিমটা ভাজার পরে কিভাবে উল্টানো যায় চাটুর মধ্যে সেটা দেখার বিষয়। মেন কীভাবে আমরা উল্টাবো আর একদম যাতে না ফাটে, যেরকম সবার প্রথমে ভিডিওতে দেখানো হয়েছে। তো আজকে আমার ভাইয়ের হঠাৎ করে 4টে ডিম একসাথে খেতে ইচ্ছে হয়েছে, যে একটা গোটা বড় ডিম খাবে, অনেক বড়। তো শীত তো চলে গেছে, এবার গরম অল্প অল্প করে পড়তে শুরু হয়েছে। তো ডিমের দাম এখন একটু কমে গিয়েছে, এই জন্য এখন 4টে ডিম ভাই একসাথে খাবে বলে বায়না ধরেছে। তো 4টে ডিম নিজেই কিনে এনেছে দোকান থেকে। তো এবার চলুন ভিডিওতে ফিরে আসা যাক। একটা চাটুর মধ্যে পরিমাণ মতো আমরা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ডিমটাকে তার মধ্যে ছেড়ে দিয়েছি। দেখতেই পারছেন বন্ধুরা ডিমটা কতটা বড় হয়ে গেছে। এই ডিমটাকে উল্টানো কিন্তু বেশ কঠিন হবে বিষয়টা। তো এই ডিমটাকে ভাজতে গেলে মানে গ্যাসের আঁচটাকে একদম কম রাখতে হবে, না হলে পুড়ে যেতে পারে। ধীরে 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 ভাজতে হবে। তো আমরা অনেক সময় অপেক্ষা করে আমরা গ্যাসের আঁচটাকে অনেক কম করে দিয়েছি, যাতে আস্তে আস্তে ভাজা হতে পারে এবং মাঝখানটা যাতে পুরোটা ভাজা হয় এবং মাঝখানটা যাতে পুড়ে না যায় নিচের দিকটা। তো খানিকক্ষণ পরে দেখুন বেশ খানিকক্ষণ হয়ে গেছে সময়। তো বেশ কিছুটা ভাজা হয়েও গেছে, কিন্তু মাঝখানটা কিছুতেই ভাজা হচ্ছে না। তো দেখা যাক কি হয়, আপনারা সবাই দেখতে থাকুন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এবার ডিমটাকে আমরা উল্টাবো। এই দেখুন আস্তে করতে এই হয়ে গেল। তো দেখুন ডিমটা একদমই ফাটেনি, 4টে ডিম আর দেখুন একদম টাই হয়ে গেছে, কিন্তু চাটুতে একদম বড় হয়ে গেছে। আর অনেকটা ডিমটা উল্টে দেওয়া কিন্তু অনেকটাই শক্তের কাজ ছিল। সত্যি আমরা ভাবছিলাম ভেঙে যাবে না তো, কিন্তু না, লাস্টে একদমই ভাঙলো না। তো ওই পাশটাও যেরকম আস্তে আস্তে করে ভাজতে হবে, যেরকম ও পাশটা আমরা ভেজেছি। বন্ধুরা, বড় চাটু থাকলে কিন্তু এগুলো সহজেই হয়ে যায়, কিন্তু আমরা তো বাড়িতে নর্মালি বড় দোকানের মতন চাটু বাড়িতে কিনি না। যেরকম নর্মাল আমরা রুটি ভাজি সেরকমই চাটু বাড়িতে কিনি। তো সেই চাটুর উপরেই এই ডিমটা উল্টানোটা অনেকটাই বেশ টাফ, মানে যদি ভেঙে যায় এরকম একটা বিষয়। তো ডিমটা ভাজা হয়ে গেছে, তো আমরা এবার ডিমটাকে নামিয়ে নেব। এই দেখুন ডিমটা কতটা টেস্টি লাগছে। আশা করি ক্যামেরায় পুরো উঠছে নাকি বলতে পারবো না, আপনারাই বলুন যে ডিমটা কীরকম হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করুন। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।